মেধাবীরা যারা বিদেশে আছে তাদেরকে বাংলাদেশে ফিরাইয়া আনতে হবে। আমার মা বলেছেন, তোমার রিমিটেন্সের আমার দরকার নাই, মনিটারি রিমিটেন্স, তোমার ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটা আমি বাংলাদেশে চাই। এইভাবে বিদেশেও এইরকম ইন্টেলেকচুয়াল রিমিটেন্স আমাদের যা আছে এখানে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা জানি বিশ্বের কিছু কিছু দেশ এই কাজ করেছে এবং তাদের চেহারা আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। তবে আমাদের এই সন্তানদেরকে, ভাইদেরকে বুকে ধারণ করার জন্য তাদের জন্য মাঠ আমাদের প্রস্তুত করে দিতে হবে। তারা আবেগ নিয়ে এসে যদি সাফোকেশনে পড়ে এবং যদি তারা ডিসকমফোর্ট ফিল করে, তারা এখানে থাকবে না, বলবে মা আসছিলাম তো পারছি না, ক্ষমা করো, আবার ফিরে যাবে ওখানে সোনার হরিণের উপরে তারা চড়ে বসবে। কিন্তু দেশটাকে সোনা বানানোর জন্য তাদের দুটো হাত আল্লাহ দিয়েছেন, মগজ দিয়েছেন, হার্ট দিয়েছেন। এগুলার ক্ষেত্র আমরা যদি প্রস্তুত করে দিতে পারি, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলানো মাত্র 5 years to 10 years যথেষ্ট। জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মাত্র 10 মাসের মাথায় ওয়ার্ল্ডের বিগেস্ট ইন্ডাস্ট্রি তারা সুইচ ওভার করেছিল, মিৎসুবিশি ইন্ডাস্ট্রি। তারা যদি এত বড় মেসাকারের পরে, হিরোশিমা নাগাসাকি মাটির সাথে মিশে যাওয়ার পরে, দুলা হয়ে যাওয়ার পরে, তারা যদি কোমর সোজা করে দাঁড়িয়ে 10 মাসের মধ্যে বিশ্বকে জানান দিতে পারল যে না, আমরা মরে যাইনি, আমরা জীবিত আছি, আমরা পারবো না কেন? আমাদের সন্তানেরা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে তারা আলহামদুলিল্লাহ এখন ভেরি ব্রাইট কন্ট্রিবিউশন তারা রাখছে। এর জন্য সমস্ত দায় রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের দায় হচ্ছে জাতিকে শৃঙ্খলা, সমৃদ্ধি এবং কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া। আর আমাদের দেশে করা হয়েছে মেধার জেনোসাইড। মেরিটের ভিত্তিতে সন্তানেরা আমাদের চাকরি পাবে না, কাজের জায়গা পাবে না। পাবে যদি দলীয় আনুগত্যে সন্ত্রাসী হতে পারে। এই যে নাগরিক কমিটির একজন ছোট ভাই এখানে বক্তব্য দিয়ে গেল, ওরা তো বৈষম্যের বিরুদ্ধে গর্জন করেছিল। এই বৈষম্যই তো আমাদের সমাজকে শেষ করে দিল। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পর ভরসা রেখে কথা দিচ্ছি, আল্লাহ যদি এই দেশের জাতির খেদমত করার সুযোগ আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাল্লাহ জমিদার কিংবা মালিক হব না, আমরা হব জাতির সেবক। আমাদের কাজ হবে চৌকিদারের কাজ, পিয়নের কাজ। মানুষের 4টা রাইটকে প্রটেক্ট করা হবে আমাদের কাজ। তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত এবং তাদের রিজেক, এই 4 জায়গার পাহারাদারি করা আমাদের দায়িত্ব হবে। এই কথাগুলোর সাক্ষী আপনারা হয়ে গেলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলেন। আমরা যেন আল্লাহকে ভয় করে আমাদের কথার উপর ঠিক থাকতে পারি। আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না, করব না, এবং কোনো চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না। আমরা দখল বাণিজ্য বুঝি না, আমরা করব না এবং করতে দেব না। সন্তান জন্ম নিবে মায়ের পেট থেকে, রাষ্ট্র নিবে তার লালন পোষণের দায়িত্ব, তাকে মানুষ করা, তার মিনিমাম হেলথ সার্ভিস এনশিওর করা, শিক্ষা তার প্রাপ্য তার হাতে তুলে দেওয়া। গরিবের সন্তানেরা শিক্ষা না পেয়ে ডিরেইলড হয়ে আপনার আমার শান্তি বিনষ্ট করবে, আমরা সেই সমাজ গড়তে দেব না। যারা সামর্থ্যবান তাদের মা বাবা তাদের খরচ বহন করবে, যাদের সামর্থ্য নাই রাষ্ট্র তাদের মা ও বাবাও এই দায়িত্ব নিতে হবে। যদি এইভাবে আমরা মেধাকে বিকাশে সহায়তা করি, আলহামদুলিল্লাহ বিদেশ থেকে কোনো সম্পদ আমাদের ইম্পোর্ট করা লাগবে না। আমাদের মেধাই ইনশাল্লাহ স্পন্দন করবে, স্পার্ক করবে ইনশাল্লাহ।